বরফ গলে জল হলো, জল বাষ্প হলো। আমাদের পরিবেশ চতুর্থ শ্রেণী বলছে কি, আফতারের বাবার মাছের ব্যবসা। আফতার দেখেছে বরফের মধ্যে করে মাছ আসে। বাবা বললেন, বরফে রাখলে মাছ সহজে নষ্ট হয় না। সিধুর আবার বরফের গুঁড়ো দিয়ে, হ্যাঁ, ঢেলা তৈরি করে লোফালুপি করতে ভালো লাগে। দুজনেরই একটা সমস্যা, বরফ তাড়াতাড়ি গলে জল হতে থাকে। ক্লাসে কি দুজনের অবাক। দিদিমণি একটা কাঁচের গ্লাসে করে, হ্যাঁ, এনে টেবিলে রাখলেন। অরুণ বলল, দিদি বরফ এনেছেন কেন? বরফ দিয়ে কি হবে? বরফ এনেছি তোমাদের দেখাবো বলে। আচ্ছা দেখো তো, বরফের ওপরটায় কিছু দেখতে পাচ্ছ? রুকসানা বলে, হ্যাঁ দিদি, বরফ থেকে ধোঁয়া বেরোচ্ছে। আফতাব বলল, আমিও দেখেছি, কিন্তু ওতে ধোঁয়ার গন্ধ নেই। ওটা ধোঁয়া নয়। ঠিক বলেছো আফতাব, ওটা ধোঁয়া নয়। ওটা কি তোমাদের বলবো? ওটা কি তোমাদের বলবো? কিন্তু সিধু, তুমি তো বললে গ্লাসের গায়ে আর কিছু দেখতে পাচ্ছ কি না? সিধু বলল, হ্যাঁ হ্যাঁ, গ্লাসের বাইরে ফোঁটা ফোঁটা জল জমেছে। হ্যাঁ, জল কোত্থেকে এলো? হাওয়া একটা গ্যাসের মিশ্রণ। ওতে অনেক গ্যাস আছে। তাছাড়াও, হ্যাঁ, হাওয়ায় জলীয় বাষ্প থাকে। খুব ঠান্ডা হলে সেই জলীয় বাষ্প থেকে জলের ফোঁটা তৈরি হয়। গ্লাসের বাইরে জলের ফোঁটাগুলো সেইভাবে তৈরি হয়েছে। রাজেশ বলল, কিন্তু ওই ধোঁয়ার মতো জিনিসটা কি? হাওয়া থাকা হাওয়ায় থাকা ওই জলীয় বাষ্প ঠান্ডা হয়ে বরফের সংস্পর্শে খুব ছোট ছোট জলকণা তৈরি হয়েছে। যখন জলকণাগুলো, হ্যাঁ, হাওয়ায় ভাসছে, তখন তাদের গায়ে লেগে আহ, আলো ঠিক রাখছে। ওই ছোট ছোট জলকণাগুলো যেহেতু দল বেঁধে রয়েছে, তাই ওখানে সাদা ধোঁয়ার মতো দেখাচ্ছে। তারপরে বলছে, রুকসানা বলল, তাহলে গ্লাস থেকে আর একটু উঁচু সাদা দেখাচ্ছে কেন? খুব ছোট ছোট জলকণা তাড়াতাড়ি উবে গিয়ে যাওয়ায় হাওয়ায় মিশে যায়। তখন তা তখন আর তাদের দেখা যায় না। আচ্ছা, যদি এই গ্লাস শুদ্ধ বরফটা ১ ঘন্টা এখানে রেখে দিই, গ্লাসের মধ্যে কি তখনও বরফ পড়ে থাকবে? সিধু বলল, না না, সব বরফ গলে জল হয়ে যাবে। তাহলে আমরা তখন যে জলটা পাবো, তাকে যদি উনুনে ফোটাই কি হবে? অরুণ বলল, সাদা ধোঁয়ার মতো ভাপ বেরোবে আর জলটা উবে যাবে। ভাপ বলে কেন দিদি? ঠিক, এখনো জল ফুটে এখানে জল পড়ে বাষ্প তৈরি হবে। বাষ্প কথাটা থেকেই ভাপ কথাটা এসেছে। তাহলে তোমরা দেখলে জলের ৩ রকম অবস্থা। জল যখন কঠিন, তখন থাকে তখন তাকে আমরা বলি বরফ। বরফ গলে হয় তরল জল। হ্যাঁ, আবার তরল জল ফোটালে পাওয়া যায় জলীয় বাষ্প। বরফ থেকে জল, বা জল থেকে বাষ্প, বাষ্প থেকে জল। এবার হলো জলের অবস্থার পরিবর্তন। নিচে প্রশ্নগুলি নিয়ে, হ্যাঁ, তোমরা আলোচনা করো, প্রয়োজন শিক্ষক শিক্ষিকার সাহায্য নাও। বলছে, রোদ্দুরে যখন ভিজে গামছা রাখো, গামছা শুকিয়ে যায়, জলটা কোথায় যায়? শীতকালে ঘাসে যে শিশির জমে, তা আসে কোথা থেকে? জল ছাড়া আর কি কি জিনিস ঠান্ডা করলে জমে যেতে দেখেছো? শীতকালে নারকেল তেলের শিশির তেল জমে কঠিন হয়ে গেছে। হ্যাঁ, কি করে শিশির মধ্যে কিছু না ঢুকিয়ে তুমি তেল, হ্যাঁ, বার করে মাথায় মাখবে? এগুলো হচ্ছে ভীষণ সুন্দর সুন্দর কোশ্চেন আর কি। বলছে, সুতির জামা ইস্ত্রি করার সময় কাপড়ে একটু জল ছিটিয়ে রাখা হয়। এবার ওই অল্প ভিজে কাপড়ের গরম ইস্ত্রি ঘষলে, হ্যাঁ, কি হতে দেখবে? বলছে, প্রকৃতিতে জলের অবস্থার পরিবর্তন। বলছে, সূর্যের তাপে সমুদ্র, নদী, পুকুর থেকে জল বাষ্প হয়ে বাতাসে জলীয় বাষ্পে মিশে মাটি থেকে উঁচুতে উঠে এবং ঠান্ডা হয়।
ঠান্ডা হতে হতে একসময় ছোট ছোট জলের ফোঁটায় সৃষ্টি হয়। এই জলের ফোঁটা দিয়েই মেঘ তৈরি হয়। কখনো কখনো সেই জলের আরো ঠান্ডা হয়ে বরফের টুকরো তৈরি করে। হ্যাঁ, কালবৈশাখী ঝড়ের সময় এই বরফের টুকরোগুলো যখন এসে পরে আমরা বলি শিল পড়ছে। শিলা মানে পাথর। হ্যাঁ, যদিও ওগুলো পাথর নয়, তবুও কঠিন তো বটেই। ওই শিলা থেকেই হ্যাঁ শিল কথাটা এসেছে। যাই হোক, এখানে হচ্ছে বিভিন্ন জলের অবস্থার কথা, মানে মোট কথা জলচক্রটাকে এখানে সুন্দর করে বোঝানো হয়েছে। এখান থেকে সুন্দর জলচক্রটা ডেমো দেওয়া যেতে পারে, আপনারা অবশ্যই প্লে স্টেশন ভিজিট করবেন, পেয়ে যাবেন। তারপরে কি বলছে, কত কি মিশে আছে বলছে, রোজকার জীবনে আমরা অনেক সময় নানা রকম জিনিস মিশে থাকতে দেখি। যেমন ধরো, চাল আর কাঁকড় মিশে থাকে। হ্যাঁ, জলে নুন বা চিনির গুললে আর তারা মিশে যায়। তোমরা দেখেছো মুড়িতে, হ্যাঁ, মুড়ির গুঁড়ো মিশে থাকে। বালি, সিমেন্ট আর জল দিয়ে সিমেন্ট মাখা হয়। একের বেশি হ্যাঁ রকমের জিনিস মিশে গেলে আমরা বলি মিশ্রণ তৈরি হয়েছে। অনেক সময় আবার মিশ্রণ থেকে উপাদানগুলো আলাদা করা দরকার হয়। কি করে মিশ্রণের উপাদানগুলো আলাদা করে তা জানা যাক। ১ নম্বর, হাতে করে আলাদা করি। দিদিমণি বললেন, তোমরা তোমার চাল থেকে কাঁকড় আলাদা করতে দেখেছো? রেশমা বলল, হ্যাঁ দিদি, কুলোই করে, হ্যাঁ, ঝেড়ে চাল থেকে কাঁকড়গুলো বেছে ফেলে দিলেই হলো। ঠিক বলেছো। এবার আলাদা করা কখন সম্ভব জানো? যদি প্রত্যেকটা জিনিসের খালি চোখে দেখা আর হাতে করে ধরা যায়। হ্যাঁ, হাওয়ার সাহায্যে আলাদা করা। বলছে, তোমরা কেউ আহ, চাল থেকে ধানের খোসা আলাদা করতে দেখেছো? ধানের খোসাকে বলে তুষ, জানো তো? অরুণ বলল, জানি, দেখেছি দিদি। মাঠে নিয়ে গিয়ে সেখানে হাওয়া দিচ্ছে, হ্যাঁ, সেখানে ধরতে হবে, তারপর তুষগুলো ধান, হ্যাঁ, হাওয়ার ভাসিয়ে দিতে থাকলে, হ্যাঁ, তা আলাদা হয়ে যাবে। হ্যাঁ, ধানের চেয়ে তুষ হালকা, তাই হাওয়ায় তুষটা ভেসে গিয়ে একটু দূরে পড়ে। ছাঁকনি নিয়ে কাজ। দিদিমণি এবার একটা ছাঁকনি তুলে দেখালেন, বললেন, এটা কি করা যায় বলো তো? শুধু বললেন, চা ছাঁকা যায়, ছাঁকনির ফুটো দিয়ে চা বেরিয়ে যায়, পাতাগুলো ওপরে আটকে যায়। আচ্ছা, যদি মুড়ি থাকে, মুড়ির গুঁড়ো আলাদা করতে চায়, তাহলে কি করতে হবে? এই চা ছাঁকনি দিয়ে হবে? আফতাব বলল, চা ছাঁকনির ফুটোগুলো বড্ড ছোট, মুড়ির গুঁড়োগুলো আটকে যাবে। হ্যাঁ, রুকসানা বলল, একটা জ্বালনি আনলে হয়ে যাবে। জ্বালনিতে রেখে, হ্যাঁ, ঝাড়লেই গুঁড়োগুলো জ্বালনির ফুটো দিয়ে বেরিয়ে যাবে। তাহলে তোমরা আমরা বুঝলাম যে ছাঁকনি আর জ্বালনির কাজ একই, কিন্তু দুটো ক্ষেত্রেই একই নীতিতে আলাদা করা কাজটা করা হচ্ছে। নিচে আলোচনা করে লেখো। এক গ্লাস জলের 1 চামচ নুন গুলে নেওয়া হলো। এই নুন জল থেকে ছাঁকনি দিয়ে কি জল আর নুনকে আলাদা করা যাবে? থিতিয়ে ফেলে আলাদা করা। দিদিমণি রাজেশকে বলল, তোমার মা কি করে চাল ধুয়ে নেন দেখেছো? রাজেশ বলল, চালটা দিয়ে নিয়ে একটু জল দিয়ে হাতে করে নাড়িয়ে নেন, তারপর উপরে জলটা ঢেলে ফেলে দেন। হ্যাঁ, ঠিকই বলেছ। এতে হালকা ধুলো জলের সঙ্গে বেরিয়ে যায়। চালের দানা ভারী বলে তলায় থিতিয়ে পড়ে। নদীর জলে ভাসমান সূক্ষ্ম বালিটা থিতিয়ে পড়ে নদীর ক্রমশ বুজে আসে। বন্যার পরে যে পলি মাটি থিতিয়ে পড়ে, সেই পলি মাটি চাষের পক্ষে খুব উপযোগী। মিশ্রণ থেকে বাষ্প করে তরলকে সরিয়ে ফেলা। দিদিমণি এসে অরুণকে ডেকে বললেন, তুমি এই মাটিতে একটু জল ঢালো, এতে 2 চামচ নুন, হ্যাঁ, নুনকে চামচের সাহায্যে গুলে দাও। এটা কি তৈরি হলো? অরুণ বলল, নুন জল তৈরি হলো দিদি। এই নুন জলটা যদি একটা থালায়
ফেলে দুপুরে রোদে রেখে দিই, দুদিন পরে কি দেখতে পাবো? রাজেশ বলল, আমি বলবো দিদি, জলটা উবে যাবে, নুনটা পড়ে থাকবে। তুমি কি করে জানলে? রাজেশ বলল, আমরা দীঘায় বেড়াতে গিয়েছিলাম, যখন সমুদ্রের জলে ভেজা, হ্যাঁ, কালো নিচে প্যান্টে না কেচে রোদে রেখেছিলাম। প্যান্টটা শুকোনোর পরে তাদের সাদা সাদা, হ্যাঁ, কেমন দাগ হয়ে গিয়েছিল। মা বলছে ওটা সমুদ্রের জলের নুন। কি করে বুঝলে ওটা নুনি, বালি নয়? রাজেশ বলল, ওটা যে জলে, হ্যাঁ, গলে যায়, বালি তো জলে গলে না। আফতাব বলল, দিদি তাহলে সমুদ্রের জল থেকে কি নুন তৈরি করা যাবে? হ্যাঁ, নিশ্চয়ই, সমুদ্রের জল থেকে এইভাবে নুন তৈরি করা হয়। আহ, করা কত সোজা! একসময় ভাবতে ভারতে এভাবে নুন তৈরি করতো লোকেরা। পরে ব্রিটিশ শাসকরা নুন তৈরি করতে দিয়েছিল। তারা নুনের ওপর চড়া কর বসিয়ে দিয়েছিল। নুন সমস্ত মানুষ ব্যবহার করেন। নুন কর বসালে সবারই অসুবিধা হবে। তাই ব্রিটিশ বিরোধী আন্দোলনের লবণ কর না দেওয়ার ডাক দিয়েছিল মহাত্মা গান্ধী। তার নেতৃত্বে সমুদ্রের জল থেকে নুন তৈরি করেছিলেন সাধারণ মানুষ। যাই হোক, তারপরে খাবার কোথা থেকে পাই? তো খাবার কোথা থেকে পাই আমরা এটা নেক্সট ভিডিওতে স্টার্ট করব। আমাদের এই যে টপিকটা চলছিল পরিবেশের উপাদান জড়বস্তুর জগৎ, এটা আমাদের এখানে কমপ্লিট হচ্ছে। নেক্সট ভিডিওতে আমরা খাবার কোথা থেকে পাই এখান থেকে স্টার্ট করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটু শেয়ার করে দেবেন। অনেকগুলো বইয়ের ডিসক্রিপশন লাইন বাই লাইন দেওয়া রয়েছে, অনেকগুলো ডেমো অলরেডি দেওয়া রয়েছে, আপনার প্লে সেশন ভিজিট করবেন, ডিসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখতে পারেন। এবং আরও অনেক ধরনের এক্সাম এবং বিভিন্ন জব নোটিফিকেশন, আরও অন্যান্য যে স্কিমগুলো রয়েছে যেমন অন্নপূর্ণা ভাণ্ডার, ঠিক আছে, এসব রিলেটেড লেটেস্ট যে আপডেটগুলো আসে সেগুলো চটজলদি এবং অথেন্টিক নিউজগুলো এখানে এই চ্যানেলে দেওয়া হয়। আপনারা অবশ্যই চাইলে দেখতে পারেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অল দ্য বেস্ট।